রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক এলাকাবাসীদের। যে কোনো নির্বাচনের আগে দেখা যায় রাস্তার দাবি, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন জায়গায় ভোট বয়কটের পোস্টার। আর 2024 লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে গত কয়েকদিন আগেই। আর তারই মধ্যে দেখা গেল পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর সন্ন্যারপাড় এলাকার রাস্তার দাবিতে ভোট বয়কটের পোস্টার। দিলালপুরের প্রধান রাস্তা থেকে সন্ন্যারপাড় যেতে ক্যানেলের বাঁধ বরাবর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মাটির রাস্তা এবং সন্ন্যারপাড় যাওয়ার এটাই প্রধান রাস্তা। দিলালপুরের সন্ন্যারপাড়ের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত এবং অন্যান্য জায়গাতেও জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি রাস্তা। বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন পার করে লোকসভা নির্বাচন দোরগোড়ায়। আর প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এলাকায় আসেন ভোট চাইতে, পাকা রাস্তার প্রতিশ্রুতিও দেন, কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও যাকে তাই। এই সন্ন্যারপাড় এলাকায় প্রায় 1 থেকে 150 জন ভোটার। কাঁচা রাস্তার কারণে অসুস্থ রোগী থেকে শুরু করে প্রসূতি ও গর্ভবতী মহিলাদের খুব কষ্ট করে যেতে হয় চিকিৎসা কেন্দ্রে, অসুবিধাতেও পড়তে হয় পড়ুয়াদেরও। বিশেষ করে মাটির রাস্তা হওয়ার কারণে বর্ষার সময় বেশি সমস্যায় পড়তে হয় এলাকার মানুষদের। তাই এবার রাস্তার দাবিতে জোট বেঁধেছেন সন্ন্যারপাড়ের বাসিন্দারা, দিয়েছেন ভোট বয়কটের ডাকও। আমাদের রাস্তায় আমাদের পাড়া ছেড়ে যে বাঁধ দিয়ে আমরা যেদিকে যাবো সেই দিকে রাস্তাটা আমাদের বনেডাঙ্গা দিলালপুরে যাব। দিলালপুর আমাদের গ্রাম মৌজার, কিন্তু দিলালপুরে যাব সেই রাস্তাটার জন্যই আমরা এরকম বলেছি। পোস্টারটা মেরেছেন আপনারা? আপনারা বলেছেন ভোট বয়কট করব, তাহলে কি ভোট দেবেন না? না, ভোট দেবো না। আমাদের রাস্তা না হলে আমরা ভোট দেবো না। রাস্তায় আমাদের প্রচুর অসুবিধা। রাস্তাটা কি মাটির? মাটির। কি কি অসুবিধায় পড়তে হয়? কি অসুবিধায় পড়তে হয় মানে যখন বর্ষায় জল হয় তখন আমাদের পাড়ার মধ্যে, এবার পাড়া থেকে তো বেরিয়ে আমাদের খাওয়ার জন্যও বেরোতে হবে, যে কোনো জিনিস আনতেও বেরোতে হবে, কোনো গাড়ি ঘোড়াও বের করাতে হবে, কোনো রুগীকেও বার করাতে হবে, বাচ্চা ছেলেরা স্কুলেও যাবে, এগুলো তো বেরোতে হয়। কোনো সময় দেখি ছেলেরা কাদা মেখে বই ভিজি নিয়ে ঘরে আসছে স্কুলে গিয়ে। মানে ওটাই কি মেন রাস্তা? মেন রাস্তা ওইটাই আমাদের। হ্যাঁ, আমাদের এটাই মেন রাস্তা। একটা বাজার হাট যাবার যখন কোনো রুগীকে যখন বের করাতে হয়, যে যদি ডেলিভারি হয় তাকে দুদিক দিয়ে সব করে ধরে ওই দূরে যেখানে তো গাড়ি ঢুকবে না, জল হয়ে গেলে গাড়ি ঢুকবে না, কোনো গাড়ি ঢুকবে না, একটা সাইকেলও ঠেলে নিয়ে যাওয়া যায় না, এরকম পরিস্থিতি হয়। কাউকে জানিয়েছিলেন রাস্তার জন্য? হ্যাঁ, জানিয়েছিলাম, আমাদের সদস্যকে জানিয়েছি, আরও তাদের থেকে বড় যারা আছে তাদের কাছে গেছি, আমরা গাড়ি ভাড়া করে গেছি। কোন দলের সদস্য তিনি? তৃণমূল দলের। এদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি জানান, রাস্তাটি সেচ ক্যানেলের বাঁধের ওপর দিয়ে হওয়ায় কিছু নিয়ম কানুন রয়েছে এবং রাস্তাটি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। রাস্তা হবেই। অতনু ঘোষের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, মেমারি।